আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি ভিডিও আমি এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে করেছি, অর্থাৎ ৫ই অগস্টের পরে যে বিপ্লব এবং যে সমস্ত আলোচনা হয়েছে, দুই রাজনৈতিক দল সবাইকে নিয়ে আমি কম বেশি সত্য উদ্ঘাটন করবার চেষ্টা করেছি। এবং আমার এই ভিডিওগুলোতে বেশ কিছু কমেন্টস আমাকে গত দুদিন আমার নজরে পড়েছে, এবং এটাই আসলে মূলত যারা আমি দেখছি যে এদের অধিকাংশই যারা কমেন্টস করছে, বিরূপ কমেন্টস করছে, অর্থাৎ অন্যায় কমেন্টস করছে, এবং যারা সত্যকে শুনতে চাচ্ছে না, এদের মধ্যে অধিকাংশই কিন্তু আমি তাদের ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি সার্চ করে দেখেছি যে এরা অধিকাংশই হচ্ছে আওয়ামী অথবা বিএনপি পরিবারের। তো এটা স্বাভাবিক, কারণ আমি গত কয়েক বছর থেকে, প্রায় 10 বছর থেকেই আমি আলোচনা করছিলাম, কারণ যেহেতু আমি 30 বছর বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কাজ করছি, এবং এর আগেও যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে এই দুটো দল, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত জাতিকে কোনো সুস্থ ধারায় নিয়ন্ত্রণ করবার সুযোগ পায়নি, করেনি। তার সুযোগ মানে তারা করেনি। এক দল আরেক দলের মানে প্রাধান্য তৈরি করতে গিয়ে, তাদের আধিপত্যবাদ তৈরি করতে গিয়ে সর্বদাই তারা ভুল পথে রাজনীতি পরিচালনা করেছে, এবং অন্যায়, অত্যাচার, মিথ্যাচার, ঘুষ, দুর্নীতি এগুলোকে সমর্থন করে গেছে জনগণ এগুলো করলেও তারা বাধা দেয়নি, এই কারণে তাদের পক্ষে রাখার জন্য। এভাবেই পুরো জাতিটা একটা এই জায়গায় এসে পৌঁছে গেছে। এবং এখন যেটা ভাঙচুর, এই যা অগ্নিসংযোগ, এই মানে স্থাপত্য নষ্ট করবার যে প্রবণতা দেখা দিয়েছে, এটা আসলে মূলত আওয়ামী লীগ বিএনপির তৈরি করা একটা পথ। সেই পথেই এই নতুন জেনারেশনের ছেলেগুলো হাঁটবার চেষ্টা করছে, কারণ এদের সামনে তো আর অন্য কোনো পথ তারা দেখেনি। এভাবেই তারা এসছে, এবং তারা মনে করছে যে এই পথকে এইভাবেই তারা সংশোধন করবে। আমি জানি না তাদের এই সংশোধনের মধ্যে তারা আদৌ কোনো সঠিক পথের সন্ধান পাবে কিনা, কারণ আমার জানা মতে যে উচ্ছৃঙ্খলতার পথ ধরে কোনো ভালো পথের সন্ধান সামনে পাওয়া যায় না। তারপরেও যেহেতু এদের হাতে সামনে কোনো পথ এদের জানা ছিল না, কারণ এরা এইভাবেই বিগত 50 বছর বড় হয়েছে, এই দেশে এরা এইভাবেই নিজেকে তৈরি করেছে, সুতরাং তারাও একই পথের সমাধান খুঁজবে, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় এই জেনারেশন হয়তো তারা ভাবছে যে ভেঙে চুরে চুরমার করে একটা নতুন কিছু তারা কুড়িয়ে আনবে, হয়তোবা তারা পেতে পারে, জানি না। তবে আমার জানা নেই যে এইভাবে কোনো কিছু পাওয়া যায় কিনা। হয়তো তারা একটা পর্যায়ে শান্ত হবে, এবং তখন তারা হয়তো একটা নতুন কিছু ভাবনার সুযোগ পাবে। আরেকটি বিষয় বলা বাহুল্য যে এই ধরনের মানে অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে, যেহেতু 90% আমরা মুসলমান, সুতরাং ইসলামী ল এবং ইসলামী আইনের মাধ্যমেও কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব, এবং হয়তোবা সেদিকেও তারা যেতে পারে ভবিষ্যতে। তবে আমি এই জ্বালাও পোড়াও বর্তমানে এটাকে একেবারে সমর্থন পুরোপুরি করতে পারছি না, আর তাদেরকে মানা করবার মতন কোনো মুখও আমাদের নেই, কারণ আমরা বিগত 50 বছরে বিএনপি, আওয়ামী লীগ তাদেরকে এই শিক্ষাটাই দিয়েছি। এখন আমাদেরকে যদি সত্যি দেশকে শান্তি এবং দেশকে শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে এই দুটো দলকে, বিএনপি এবং আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। আমি গত এই 5ই অগস্টের পরেও বলেছিলাম যে এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির শিষ্টাচারকে পরিবর্তন করে এই দুই পরিবার, অর্থাৎ শেখ পরিবার এবং জিয়া পরিবার, এই দুই পরিবার বর্জিত সঠিক রাজনীতি গঠনমূলক, তাহলে হয়তো তারাও মুক্তি পেত এবং এই ধরনের অরাজকতা দ্বিতীয়বার ঘটত না। কিন্তু তারা বাইরে থেকে, বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই যেইভাবে এই নতুন ছাত্রদেরকে আবারও উত্ত্যক্ত করেছে, এই জন্যই আসলে মূলত এই ঘটনাগুলো ঘটছে, এবং এটা হয়তো আরও বড় আকারে ঘটতে পারে। তো আমার মনে হয় বিএনপি এবং আওয়ামী লীগকে তাদের অন্যায়, অত্যাচার এবং মিথ্যাচারের একটা নিজেদের মধ্যে নিজেদেরকেই প্রস্তুত করা উচিত, এবং তাদের নিজেদের সম্পর্কে তাদের ভুলগুলোকে শুধরে নেওয়া উচিত। কারণ এই কথা খুবই স্পষ্ট করে বলা যায় যে বাংলাদেশে মিথ্যাচার এতটাই প্রবল হয়ে গেছে সর্বস্তরে, যে
এটাকে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা আজকাল এটাকেই অনুমান করা কষ্ট হয়ে গেছে। তো এই জায়গা থেকে ফেরাতে হবে। আর আমি এর আগেও কয়েকবার ভিডিওতে বলেছি যে মিথ্যাচারীরা যখন অহংকারী হয় তখন পতন নিশ্চিত হয়ে পড়ে, সেটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক, দলের ক্ষেত্রে হোক, এবং সেটা পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক। তো আমাদের সমাজ ব্যবস্থায় মিথ্যাচারিতা এতই প্রবল হয়ে গেছে, এত মানে ভেতরে শেকড়ে গেছে যে এর একটা ভাঙন খুব জরুরি ছিল। এবং আমার মনে হয় এভাবেই মিথ্যাচারিতার পতন ঘটবে, আগামীতেও ঘটবে যদি মিথ্যাচার অহংকারী হয়। তো যাই হোক, আমি আশা করব যে এই ধরনের জায়গা থেকে আমাদের সবারই বোধোদয় হবে এবং শান্তির পথে ফিরবার চেষ্টা করবে, এবং হয়তো একটা শান্তি আমাদের তৈরি হবে এবং একটা দেশ সবার গ্রহণযোগ্য দেশে পরিণত করতে নতুন জেনারেশন সক্ষম হবে, সেই আহ্বান করে এবং সেই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমি আশা করব যে সবাই সুস্থ এবং পজিটিভ চিন্তাভাবনার দিকে এগোবার চেষ্টা করবেন। শুধুমাত্র নেগেটিভ সেন্সে এবং সবাইকে উত্ত্যক্ত করে, প্রতিহত করে, মেরে এভাবে হয়তো একটা ভালো কিছু অ্যাচিভ করা কঠিন হবে। যাই হোক, সবাইকে আবারও ভাবনার আহ্বান জানিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পুনরায় আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।